গোপাল, কি বলছি এসব? কাজ বড় না তোমার থেকে? এবার ঠিক করে বলছিস। এখন বল, কাল রাতে ওই মুটকির বাসার সামনে ঘোরাফেরা করছিলি কেন? এটা বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে লাগলো। ওমা গো, বাঁচাও আমারে, তোমার বাচ্চা পোলারে মারিল। ওই চুপ, চিল্লাবি না, একদম চুপ। তোকে কতবার কমু আমি ছাড়া অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না। তারপরে কেন ওই মুটকির বাসার সামনে গেলি? এটা বলে আমাকে মারা বন্ধ করলো। এইদিকে আমি কান্না করে দিলাম আর মনে মনে, শয়তান, ডাইনি, গুন্ডি, তোর কখনো বিয়ে হবে না। কেউ নিরীহ বাচ্চা কেমন করে মারে? দেখ, তোকে আমি মারতে চাই না, তারপরেও তোর কাজের জন্য তোকে মারতে হয় না। তুই আমাকে বাধ্য করিস তোকে মারতে। কেন গিয়েছিলি ওই মুটকির বাড়ির সামনে? মোটকি থুকু তানিয়া আপুর সাথে কথা বলতে আমার কথা শুনে আপুর মুখটা আবার লাল হয়ে গেল রাগে। কি, তুই ওই ডাইনির সাথে কথা বলতে রাতে তার বাসার সামনে গেলি? কই, আমার সাথে কথা বলতে তো এমন করিস না। সত্যি করে বল, কি কথা বলতে গেছিস? এটা বলে আমার কলার ধরে ফেললো। আমি তো আবার ভয় পেয়ে গেলাম। এই মেয়ে কথার আগে হাত বেশি চলে কি করে কি জানি। কিরে বল, কি কথা বলতে গেছিলি? আহ আসলে তানিয়া আপুকে আমি আর বলতে দিল না ডাইনিটা। তার আগে আপু ঠাস ঠাস করে আমার গাল লাল করে দিয়ে বলল, কি, তুই তানিয়াকে ভালোবাসিস? আর এটা বলতে রাতে তার বাসায় গিয়েছিলি? গালে হাত দিয়ে আপুকে বললাম, ধুর, কথার আগে তোমার হাত বেশি চলে কেন? আগে আমার কথাটা শুনবা। কি, তুই আমার সামনে উঁচু গলায় কথা বলিস? তোর তো সাহস কম না। আরে আপু, আমার পুরো কথাটা শোনো। রাগী সুরে বলতে লাগলো। কি বলবি তাড়াতাড়ি বল। তুমি শুধু শুধু আমাকে বকতে এসেছো। আমি রাফি, শাহিন মিলে তানিয়া আপু বাড়ির সামনে গেছিলাম, কারণ শাহিন তানিয়া আপুরে ভালোবাসে। আর তাই শাহিন তানিয়া আপুকে এক ঝলক দেখতে সেখানে আমাদের দুইজনকে নিয়ে গেছে। ও আচ্ছা, আমি তো মনে করছি অন্য কিছু। এমনিতে তুমি একটু বেশি বুঝো আপু, বুঝলে? হয়েছে হয়েছে, তোকে আর বলতে হবে না। কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি নিচে মামির কাছে আছি। এটা বলে মিম আপু চলে গেল আর আমি রেডি হতে গেলাম। চলেন। রেডি হতে হতে আপুর পরিচয় দেই। মিম আপু হচ্ছে আমার বাবার একমাত্র বড় বোন, তানজিনা ফুপির একমাত্র মেয়ে। মিম আপু এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, মানে আমার 2 বছরের সিনিয়র। আর আমি ইন্টারে ফাইনাল পরীক্ষা দিব, এই তো আর বেশি দিন নাই। মিম আপুর বাবা একজন পুলিশ কমিশনার। ব্যাস এইটুকু, বাকি সব গল্পে থেকে জেনে যাবেন। আমি রেডি হয়ে নিচে যেতেই মিম আপু বলল, চল তাহলে ছোট আম্মু, আমি আসি, কাল আবার আসবো, কেমন? আল্লাহ হাফেজ, দেখে শুনে যেও মিম মামনি। ছোট আম্মুকে বলে আমরা দুইজন বাসা থেকে বের হয়ে গেলাম। আসলে আমার কোনো বোন নাই তো, তাই আম্মু আব্বু মিম আপুকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর আপু আমাকে আপন ভাইয়ের মতো শাসন করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা রিক্সা চলে আসলো, তারপর দুইজন উঠে পড়লাম। কিরে, এত দূরে বসেছিস কেন? পড়ে যাবি তো। আরে না, পড়বো না। তাড়াতাড়ি কাছে এসে বস, তা না হলে ধাক্কা দিয়ে ফেলে দিব। থাক, আর লাগবে না, আমি বসতেছি। তোমার আবার বিশ্বাস নাই? তারপর চুপচাপ আপুর পাশে ভালো করে বসলাম। আপু বাই, আমি গেলাম, আর ভাড়াটা দিয়ে দাও কেমন? এটা বলে দৌড় দিলাম। আচ্ছা যা, ভালোভাবে ক্লাস করবি আর ফাইজলামো করবি না কিন্তু। আচ্ছা বলে চলে গেলাম। এইদিকে আপুও তার ভার্সিটি চলে গেল রিক্সা নিয়ে। আমাদের কলেজ থেকে 5 মিনিটের রাস্তা আপুদের ভার্সিটি। আমি কলেজে এসে দেখি হারামি দুইটা বড় আম গাছের নিচে বসে আড্ডা দিতেছে। তারপর তাদের কাছে গিয়ে বললাম, কিরে, কি অবস্থা তোদের? ভালো, তোর কি অবস্থা? মামা, তানিয়া আপু তাকে জুনিয়র বলে পাত্তা দিতেছে না, তাই মন খারাপ। শাহিন, মন খারাপ করে লাভ নেই, আর একটু চেষ্টা কর, হয়ে যাবে। এতে যদি না হয়? তখন দেখা যাবে, এখন চল ক্লাসে যাই। ওকে চল তাহলে। তারপর আমরা ক্লাসে গিয়ে একসাথে বসলাম। এইদিকে মিম আপু ভার্সিটিতে তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। ওই মেয়ে, তোর ওই শয়তান জুনিয়রটাকে কখন বলবি তাকে তুই ভালোবাসিস? এই তো এইচএসসি পরীক্ষা দিয়ে নি, তারপর বলবনি।
তা তোর বাবা মা